ভগবান বিষ্ণুকে কৃষ্ণ অবতার ধারণ করতে হয়েছিল অধর্মের নাশ, ধর্মের প্রতিষ্ঠা, মানবজাতিকে জ্ঞান, প্রেম ও ভক্তির পথ দেখানো এবং কালীযুগের জন্য গীতা জ্ঞান প্রদান করার জন্য। এটি ছিল বিষ্ণুর অষ্টম ও সর্বশ্রেষ্ঠ অবতার, যেখানে তিনি শুধু ঈশ্বর নন, ছিলেন বন্ধু, পথপ্রদর্শক, দার্শনিক, প্রেমের মূর্তি ও ধর্মের রক্ষক। কেন কৃষ্ণ অবতার প্রয়োজন হয়েছিল? ত্রেতাযুগ শেষ হবার পর পৃথিবীতে অন্যায়, অহংকার, যুদ্ধ, অত্যাচার, মিথ্যা ও পাপ অত্যন্ত বেড়ে যায়। বিশেষ করে কংস, জরাসন্ধ, শকুনি, দুর্যোধন প্রমুখ রাজারা পৃথিবীকে অশান্ত করে তোলেন। মানুষ ধর্ম, ন্যায়, মানবতা ও সদাচার ভুলে যাচ্ছিল। কৃষ্ণ অবতার কেন বিশেষ? কৃষ্ণ ছিলেন শিশুরূপে কংসের অত্যাচার শেষ করার সংকেত। বাঁশিবাদক, প্রেম, শান্তি ও ভক্তির বার্তা। রাধার প্রেম, আত্মা পরমাত্মার মিলন। মস্তিষ্ক, গীতা উপদেষ্টক, জীবন, ধর্ম, কর্তব্যের পথ। কুরুক্ষেত্রের সারথি, ধর্মযুদ্ধে পাপ দমন। যুগ পরিবর্তনকারী, দাপর থেকে কলিযুগের সূচনা। কৃষ্ণের প্রধান উদ্দেশ্য ছিল অধর্ম ও অত্যাচার দমন, ভক্তদের সুরক্ষা, সত্য, প্রেম ও ভক্তি প্রতিষ্ঠা, মানুষকে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ শেখানো। ভগবদ গীতা প্রদান, যা বিশ্বের সর্বোচ্চ জ্ঞান। যথা ধর্ম তথা জয়, অর্থাৎ যেখানে ধর্ম আছে সেখানেই বিজয়। এবং গীতার সর্বোচ্চ বাণী, যারে আমি রক্ষা করি তাকে কেউ ক্ষতি করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য। ধন্যবাদ।